আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকালকার আমরা সবাই বিভিন্ন পেরেশানিতে থাকি বা চিন্তাযুক্ত থাকি, যা আমাদের মানসিক রোগে আক্রান্ত করে এবং সবসময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত থাকি। তো প্রতিদিন যদি আমরা কিছু ভালো অভ্যাস করি বা যদি কিছু কাজ করি, তাহলে আমরা নিজেরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো এবং আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং নিজেকে রিফ্রেশ রাখতে পারবো। নিজেকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে ভালো কিছু চিন্তা ভাবনা করা। প্রতিদিন সব সময় আপনি ভালো চিন্তা ভাবনা করা, মানুষের উপকার করা, ভালো কাজ করা, ভালো ধ্যান ধারণা, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, বুঝছে, মানুষের কল্যাণের চিন্তা কামনা করা। তাহলে সবসময় মাইন্ড ফ্রেশ থাকবে, দেমাগ ফ্রেশ থাকবে, সব কিছু চিন্তা ভাবনা ভালো থাকবে, মন মেজাজ সব কিছু ভালো থাকবে। 2, ভালো কাজ করা। প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে থাকা। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি, নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির আজকার করা, সৎ কাজ করা বা দান খয়রাত করা। প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ যেন আমার দ্বারা হয়ে যায়। আমি যদি ভালো কাজ করি, সেই ভালো কাজের সুফল আমি পাবো এবং ভালো কাজ দ্বারা মানুষের দোয়া এবং ভালোবাসা পাবো। আমার মন সবসময় উৎফুল্ল থাকবে, মনের মধ্যে একটা শান্তি থাকবে, আত্মতৃপ্তি থাকবে যে আমি ভালো কাজ করেছি। 3, প্রতিদিন ভালো কিছু শ্রবণ করা, ভালো কিছু শোনা। হইতে পারে সেটা কোরআন তেলাওয়াত, জিকির, বয়ান, ওয়াজ, নসিহত, ভালো উপদেশমূলক কিছু শুনতে থাকা, যেগুলা দ্বারা অন্তর তৃপ্ত হবে এবং অন্তরের রোগ ব্যাধি দূর হবে এবং মনের উৎফুল্লতা বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে উপকার হয় প্রতিদিন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত আপনার সব ধরনের রোগ ব্যাধিকে দূর করে দিবে, মনের প্রশান্তি ফিরিয়ে আনবে। কোরআন তেলাওয়াতের সুরের মধ্যে সেই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তাই প্রতিদিন সকাল বিকাল অথবা রাত্রে আপনি কিছু অংশ হলেও কোরআনের তেলাওয়াত করুন, কোরআনের আয়াত শুনুন, মন থেকে উপলব্ধি করুন, দেখবেন ভালো লাগছে, আত্মতৃপ্তি খুঁজে পাবেন। 4, বই পড়া। আজকে আমাদের মধ্যে এই জিনিসটার কি বলে বন্ধ হয়ে গেছে। বই পড়ার যে একটা অভ্যাস, বই পড়া, জীবন গড়া, এই জিনিসটার অভ্যাস আমাদের নাই। এখন আমরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে ব্যস্ত থাকি, যেখানে মিথ্যা, কলহ, ঝগড়া, ফ্যাসাদে সব কিছু দিয়ে ভর্তি থাকে। সত্য এবং সুন্দর কল্যাণমূলকের দিক খুব কমই আছে। তাই বই পড়ার অভ্যাস করুন। বই পড়লে সঠিক জিনিস জানা যাবে এবং বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন হবে এবং নিজেকে সঠিক জিনিসের মধ্যে কি বললাম উদ্বুদ্ধ করা যাবে বা আত্মনিবিষ্ট করা যাবে। তাই বই পড়া খুবই একটা জরুরি বিষয়। 5, সৎ কাজের আদেশ করা। প্রতিদিন এবং সব সময় আপনি নিজেকে সৎ কাজের আদেশে ব্যস্ত রাখুন। যখন যেখানে সময় সুযোগ পাবেন সেখানে সৎ কাজের আদেশ করুন। মানুষকে কল্যাণের দিকে আহ্বান করুন, মানুষকে সত্য এবং সুন্দরের দিকে আহ্বান করুন। দেখবেন আপনাকে অনেক সাহসী, উদ্যমী এবং আপনাকে অনেক চিন্তামুক্ত মনে হবে। আপনি নিজেকে অনেক চিন্তামুক্ত এবং নিজেকে অনেক স্বাধীনভাবে চলার একটা শক্তি ক্ষমতা অর্জন পাবেন এই সৎ কাজের আদেশ দ্বারা। মানুষের ভালোবাসা পাবেন, শ্রদ্ধা ভক্তি পাবেন এবং মানুষের দোয়াও পাবেন। তাই প্রতিদিন সৎ কাজের আদেশ করুন, নামাজের আদেশ করেন, জিকিরের আদেশ করুন। তারপর আরও পরস্পরের প্রতি ভালোবাসা বা পরস্পরের প্রতি মিলেমিশে থাকা, অন্যায় দেখলে প্রতিবাদ করা, এই জিনিসগুলোর অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আপনি নিজে থেকে মনে অনেক আত্মতৃপ্তি পাবেন, মনের যত রোগ ব্যাধি, পেরেশানি, দুশ্চিন্তা আছে সব কিছু দূর হয়ে যাবে এবং আপনি সুখে শান্তিতে বসবাস করতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো গুণগুলো অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।